এসআইপিতে ইনভেস্ট করাকালীন যদি ইনভেস্টরের অর্থাৎ বিনিয়োগকারীর অকাল মৃত্যু ঘটে, তবে এই ইনভেস্টমেন্ট করা টাকার কি হবে, কে পাবে এই টাকা, কিভাবে এই টাকার ক্লেম বা দাবি করা যাবে, কোথায় যেতে হবে, কি প্রসেস আছে, তার সবটাই আপনাদের সাথে আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকেই মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট বা জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল যে বিষয় তা আপনাদের সামনে এখন উপস্থাপনা করব। শেয়ার মার্কেটে সরাসরি বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি কম ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, যে কারণে আপনি আপনার রোজগারের কিছুটা অংশ প্রতি মাসে বিনিয়োগের মাধ্যমে ম্যাচুরিটিতে একরকম ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু এই এসআইপি করার প্রথমেই অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এসআইপি চলাকালীন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তবে সেই টাকার কি হবে, কে পাবে এই টাকা। একই সাথে বিনিয়োগকারী ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবার কি এই এসআইপি চালিয়ে যেতে পারবে? আর বন্ধুরা, আপনারা এই ধরনের প্রশ্নই আমাকে এর আগের ভিডিওগুলোতে জানতে চেয়েছেন, যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, আপনাদের প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, এসআইপি যে ম্যাচুরিটি পর্যন্ত চালিয়ে যেতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। ইনভেস্টর অর্থাৎ বিনিয়োগকারী যদি চায় তার জীবিত থাকা অবস্থায় যে কোনো সময় এই এসআইপি বন্ধ করতে পারে, আর এর জন্য বিনিয়োগকারীকে কোনো রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না। কিন্তু বিনিয়োগকারী যদি এই এসআইপি অটো পেমেন্টের মাধ্যমে যদি চালু রাখেন, আর অটোপে চালু থাকার জন্যই বিনিয়োগকারীর মৃত্যুর পরেও ব্যাংক থেকে টাকা কেটে নেবে, অর্থাৎ ডেবিট হবে। এক্ষেত্রে নমিনি বিনিয়োগকারীর সেই অটোপে ব্যবস্থা ব্যাংকে গিয়ে বা অনলাইনের মাধ্যমে ক্যান্সেল করাতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি, বিনিয়োগকারীর মৃত্যুর পরে ওই এসআইপিটি তখন না চালানোই বেটার, কেননা পরবর্তীকালে ওই টাকা রিডিম করার সময় বা ম্যাচুরিটির সময় সমস্যা হতে পারে। কাজে আপনি যদি নমিনি হয়ে থাকেন সেক্ষেত্রে বিনিয়োগকারীর মৃত্যুর পরে বিনিয়োগকারীর মৃত্যুর ইনফরমেশনটি জানাতে হবে, যাতে নমিনি হিসাবে বিনিয়োগের ওই টাকা আপনাকে ফেরত পেতে অসুবিধায় না পড়তে হয়। এখন আজকের ভিডিওর মূল যে প্রশ্নটি আপনারা জানতে চেয়েছেন তা হলো, ইনভেস্টর অর্থাৎ বিনিয়োগকারীর মৃত্যুর পর বিনিয়োগকৃত টাকার কি হবে এবং কে পাবে এই টাকা। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা দরকার, মিউচুয়াল ফান্ডে এসআইপি চলাকালীন বিনিয়োগকারীর যদি মৃত্যু হয় সেই টাকা তোলা যাবে কিনা বা কারা তুলতে পারবে তার সমস্ত কিছুই নির্ভর করে মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারীর চুক্তির উপর। এসআইপি যদি ডিউ বা বকেয়া না থাকে তাহলে যে কোনো সময় সেটি রিডিম করা যায়, কিন্তু এটা নির্ভর করে মিউচুয়াল ফান্ডের রুলসের উপর। যদি আপনার এসআইপিটি লকিং পিরিয়ডের জন্য করা হয়ে থাকে তাহলে আপনাকে সেটি রিডিম করার জন্য চার্জ দিতে হবে। আর যদি জয়েন্ট ইনভেস্টর অর্থাৎ যৌথ বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে একজন নিবেশকারীর মৃত্যুর পরেও আরেকজন নিবেশকারী সেই এসআইপিটি চালিয়ে যেতে পারেন এবং ম্যাচুরিটিতেও সেই দ্বিতীয় নিবেশকারী টাকা পেয়ে যাবেন। আর সিঙ্গেল ইনভেস্টমেন্ট অর্থাৎ একক বিনিয়োগের ক্ষেত্রে নমিনি সেই ইনভেস্টমেন্টের টাকা পেয়ে যাবেন। আর যদি নমিনিও যদি না থাকে সেক্ষেত্রে সেই বিনিয়োগকারীর বংশানুসূত্রে যে উত্তরাধিকারী রয়েছে সে এই টাকা তুলতে পারবে। এক্ষেত্রে কিছু লিগ্যাল ফর্মালিটিসের প্রয়োজন হবে, তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বিনিয়োগকারী হয়ে থাকেন তবে অবশ্যই আপনার মিউচুয়াল ফান্ডে এসআইপিটি শুরু করার প্রথমেই নমিনি অ্যাড করে রাখবেন, সেক্ষেত্রে নমিনিকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। একই সাথে বন্ধুরা, আজকের এই ভিডিওর ইনফরমেশনটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।